আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রথম সবকের দ্বিতীয় অংশ হলো এটা। এই সবকে আমরা শিখব যে গত সবকে তো আমরা শিখলাম এটা বই, ওটা মাদ্রাসা, এভাবে বর্ণনা করতে শিখতে আর কি করা শিখলাম। আর যে কীভাবে আমরা বলবো এটা মাদ্রাসা, ওটা দরজা, ওটা বাড়ি, এটা জানালা, এভাবে বলা শিখব। এরপর যদি আমি জিজ্ঞেস করতে চাই এটা কী, হোয়াট ইজ দিস, এটার ব্যবহার আজকে আমরা শিখব। হোয়াট ইজ দিস, এটা কী করে বলবো। এর জন্যে আরবিতে কোনো ঝামেলা নেই, আরামসে বলা যায়। এর মতো আরবিতে ঝামেলা নেই যে আপনাকে বলতে হবে, ওই যে কী বলে শুরুতে আগে ইজকে আগে আনতে, আরে হোয়াট ইজ দিস, দিসকে পরে নিয়ে যেতে হবে, ইজকে আগে নিয়ে আসতে হবে, এইসব ঝামেলা নেই আরবিতে আরামসে। আর হাদা পড়ে এসছেন আমরা, হাদা মানে এটা, এর শুরুতে আপনি লাগিয়ে দিন মা, মা হাদা, এটা কি, মা হাদা, মা হাদা এটা কি, ঠিক আছে। তারপর মা যালিকা, ওটা কি, ঠিক আছে। মা হাদিহি, কোনো স্ত্রীবাচক শব্দ হলে তখন আপনি হাদিহি ব্যবহার করবেন, বলবেন মা হাদিহি, এটা কি। মা তিলকা, ওটা কি। মুজাক্কার শব্দ হলে মুজাক্কারেরগুলো, কী আর মুআন্নাস শব্দ হলে মুআন্নাসেরগুলো, অর্থাৎ পুরুষ শব্দ হলে পুরুষ শব্দের হাদা যালিকা ব্যবহার করবেন। আর মেয়ে শব্দ হলে, মহিলা শব্দ হলে, স্ত্রী শব্দ হলে হাদিহি এবং তিলকা ব্যবহার করবেন। এর শুরুতে কি লাগাতে হবে, শুধুমাত্র এই যে মা, মা ছাড়া আর কোনো কাজ নেই, শুধুমাত্র মা লাগালে কাজ হয়ে যাবে। যেমন আপনি কিতাবুন সম্বন্ধে জিজ্ঞেস করছেন মা হাদা, মা হাদা এটা কি, উত্তরে বলতে হবে হাদা কিতাবুন, এটা একটা বই। আপনি আবার জিজ্ঞেস করছেন মা যালিকা, কিতাবটা আপনার থেকে দূরে, মা যালিকা ওটা কি, উত্তর হবে যালিকা কিতাবুন। এবার আসুন মাদ্রাসাতুন, এটা একটা পুরুষ শব্দ নয়, মেয়ে শব্দ, এটা একটা স্ত্রী শব্দ। তো স্ত্রী শব্দকে কী করে বলবো, হাদিহি মাদ্রাসাতুন, তাই তো বলি আমরা এটা একটা মাদ্রাসা। এটাকে জিজ্ঞেস করলে কী করে করবো, মা হাদিহি, এটা কি, এটা কি, এ কি। তো আপনি উত্তরে বলবেন হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। আর যদি মাদ্রাসা দূরে থাকে তাহলে মা তিলকা, ওটা কি, তিলকা মাদ্রাসাতুন, ওটা একটা মাদ্রাসা। তো মা লাগালে, শুরুতে শুধু একটা মা লাগালে কী হয়ে যায়, কি অর্থ হয়ে যায় একদম, মা হাদা মা যালিকা, এটা কি, ওটা কি। মা হাদিহি মা তিলকা, এটা কি, ওটা কি। পুরুষ শব্দের জন্য আলাদা, মেয়ে শব্দের জন্য আলাদা, শুধুমাত্র শুরুতে মা। আর উত্তর কীভাবে দেবেন, গত সবক যেভাবে আপনি উত্তর দিয়েছেন সেভাবে দেবেন, ওটাই উত্তর গত সবকে যেভাবে পড়েছি, হাদা কিতাবুন যালিকা তমক, হাদিহি অমক যালিকা তমক, তিলকা তমক, এইভাবে করে হাদা যালিকা হাদিহি তিলকা। এই পার্থক্যটা এবং এই শব্দগুলোর সাথে ভালোভাবে আপনার সম্পর্ক হতে হবে। এটার জন্য আপনি এই অনুশীলনটিকে কমপক্ষে 3 বার নিজে পড়বেন, তারপরে আরেকজনকে শোনাবেন, এবং 2জন একসাথে শিখলে ভালো হয়। স্বামী স্ত্রী আপনারা একসাথে শিখুন, ভাই কয়েকজন একসাথে শিখুন, বন্ধুরা নিজেদের মধ্যে শিখুন, বা নিজেদের সাথী যারা আছে তাদের সাথে শিখুন, যেভাবে যার সাথে সুবিধা হয়। আরেকজনের সাথে বা 2-3 জন মিলে করতে পারেন, একসাথে মিলে বসে। এবং আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে এর আগের সবকে আপনারা খেয়াল করবেন, ওটা বলতে ভুলে গেছি তখন। তানউইন, পেশের যে তানউইন আমরা লিখি, দুই পেশকে সোজাভাবেও লেখা যায়। সাধারণত আপনারা উল্টো পেশ পড়ে এসেছেন, একটা সোজাভাবে থাকে আর একটা উল্টো থাকে, যেটাকে একটা সোজা পেশ থাকে, একটা উল্টো পেশ থাকে, এভাবে তানউইন পড়ে এসেছেন না, এটাকে সোজাভাবে লেখা যায়, দুটোই সোজাভাবে, একটা উপরে একটা নিচে, তার পাশে আর কি, তার লেজের সাথে আরেকটা, অথবা আপনি যেভাবে পড়ে এসেছেন সেভাবেও লেখা যায়। এটা আমরা আগের সবকে আপনি খেয়াল করে দেখুন, ওখানে পুরুষ শব্দ সবকটা শেষে আমরা সোজাভাবে দিয়েছি, আর মেয়ে শব্দটা সবকটা শেষে আমরা উল্টোভাবে দিয়েছি, আলাদা করে দিয়েছি। তো এটা আপনারা খেয়াল রাখবেন, এটা একটা জিনিস। এই সবকটা ভালো করে পড়ুন, ইনশাআল্লাহ সামনের সবকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।